তাহাজ্জুদের সময় বিশ্বনবী উঠে মায়েশারে বললেন, আয়েশা ও আমার কলিজার টুকরা হুমায়রা। মায়েশাকে আদর করে বিশ্বনবী হুমায়রা বলতেন। হুমায়রা মানি যেই মহিলা রেগে গেলে, খুশি হয়ে গেলে, রাগের চোটে, খুশির চোটে দুইটা গাল আনার ফলের মতো টকটকে লাল হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। মায়েশা রেগে গেলে গালগুলো লাল হয়ে যেত, গাল দুইটা টকটকে লাল আকার ধারণ করতো। বিশ্বনবী তাকে হুমায়রা বলতেন, হুমায়রা মদিনাতে কেউ জেগে নাই, চলো না আমরা দৌড় দৌড় খেলি। মায়েশা মহা খুশি, কারণ সব বিবিরাই চায় স্বামীরা একটু রোমান্টিক হোক। কোন ঠিক কিনা? সব বিবিরাই চাক স্বামী আমার দিকে স্পেশাল নজর দেখ। সব বিবিরা চায় স্বামী আমাকে নিয়ে পারলে একটু রেস্টুরেন্টে ঘুরতে যাক, স্বামীরা পারলে আমারে একটু বেড়াতে নিয়ে যাক। এরকম আবদার বিবিদের কাছে আছে না নাই? কিন্তু এমনও অনেক স্বামী খুঁজে পাবেন বছরের পর বছর যায়, বিবিরে সালামও দেয় না। আছে না নাই? খিটখিটে মেজাজ, মেজাজ দেখায়, ধমক দেয়, আবার যৌতুকের জন্য পিটায়। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? শয়তান দিল যৌতুক, কোরআন দিয়েছে মোহর। আমরা এখন মোহর ছেড়ে দিয়ে যৌতুকের পেছনে হাঁটি। জোরে বলেন ঠিক কিনা? যৌতুকের চেয়ে জঘন্য অপরাধ সমাজে নাই। কুকুরের গোশত খাওয়া যত গুনাহ, যৌতুক তার চেয়েও বেশি গুনাহ। ঠিক কিনা? কুকুরের গোশত খেলে একটা গুনাহ হয়, হারাম খাওয়ার গুনাহ হয়, কিন্তু যৌতুক খেলে দুইটা গুনাহ হয়। এক হলো হারাম খাওয়া।